আজকে আমি তোমাদের সাথে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা কুকিজ বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বোলের মধ্যে বেশ খানিকটা মতো বাটার নিয়ে নিলাম, আর বাটারটা কিছুক্ষণ আগে থেকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বাটারটা খুব ভালো করে মেল্ট করে নেব। বাটারটা ভালো মতো মেল্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দেওয়ার পর আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। বড় চামচে 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণ ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। আমি আবারও 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 4 চামচ উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড মিক্সার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2-3 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে হাত দিয়ে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। বিস্কুটের ডোটা রেডি হয়ে গেছে। এবারে একটা কেক টিন নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবারে একটা ব্রাশের সাহায্যে কেক টিনটার মধ্যে রিফাইন অয়েলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে বাটার পেপার দিয়ে দিলাম। আবারও বাটার পেপারের উপর দিয়ে একটু ব্রাশ করে নেব। এবারে এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। গোল করার পর একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির করে নিতে হবে। ঠিক এই রকম আকারের করে নিতে হবে। এবার কেক টিনটার মধ্যে রেখে দিচ্ছি। আবারও আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও তৈরি করে নেব। একই রকমভাবে সবগুলো রেডি করে কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি।
10 মিনিট আগে থেকেই কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার ওপর কেক টিনটা রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুকিজটা বেক হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে ঢেকে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর বিস্কুটটা আমার একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন কড়াই থেকে কেক টিনটা তুলে নিচ্ছি। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই বিস্কুটের রেসিপিটি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে।